সুস্থ সরস্বতীর জন্য রক্ত দিলেন বনগাঁর জয়পুরের বশিরউদ্দিন। এ পজিটিভ রক্তের প্রয়োজন ছিল তারই প্রতিবেশী সরস্বতী দাসের। বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয় সরস্বতী দাসের জন্য রক্তের প্রয়োজন, কিন্তু রক্ত পাবেন কোথায়? এই গ্রুপের রক্ত পাওয়া যাচ্ছিল না কোথাও। সরস্বতী দাসের খবর পেয়েই ছুটে আসেন বশিরউদ্দিনরা। এই গ্রুপের রক্ত কোথাও পাওয়া যাচ্ছিল না, কিন্তু আমার এই ভাইরা পাড়ায় একই পাশাপাশি বাস শোনার সঙ্গে সঙ্গে ওরা ব্যবস্থা করে দিয়েছে। এই হচ্ছে মেন বিষয়। এবং যখনটাকে যে মুহূর্তে থাকি এদেরকে আমরা সঙ্গে সঙ্গে হাতে পাই। রহমান মোল্লা, গুড্ডু, বসুদ মোল্লা, এই যে ডোনার, ঠিক আছে। ভর্তি হয়েছিল টিবি রোগের জন্য। ভর্তি হয়েছে গত সোমবারের দিন। ব্লাডের প্রয়োজন ছিল এবং এখনও আছে, এবং প্রয়োজন লাগলে এরা আবার দেবে, জোগাড় করে দেবে আমাদের, ঠিক আছে। একই পাড়ার মধ্যে পাশাপাশি বাড়ি, যে কোনো মুহূর্তে রাত 1টা হোক 2টা হোক যখন ডাকি তখনই আমরা পাই। না না না, আমাদের পাড়ার মধ্যে কোনো রকম জাতিভেদ নেই। জাতিভেদ থাকলে এ হচ্ছে মহামাটান, আমি হচ্ছে হিন্দু, তাহলে এ রক্ত দিত না, বা আমিও এর রক্ত নিতাম না, ঠিক আছে। সবার পরিবার অবশ্যই, আমরা সব একই পরিবারের। বশিরউদ্দিন বলেন, সর্বত্র ঘোরাঘুরি করেন সরস্বতী দাসের পরিবার, কিন্তু কোথাও মেলেনি এ পজিটিভ রক্ত। সরস্বতী দাস নাম পাড়ায় আমাদের প্রতিবেশী কাকিমা হয়। কালকে বিকালে জানতে পারি যে এরকম ওনার রক্তের প্রয়োজন আছে, উনি হসপিটালে ভর্তি আছেন। ওনার রক্তের খুবই প্রয়োজন। বনগাঁতে ওনার রক্ত এ পজিটিভ রক্ত পাইনি। কলকাতাতেও তোমার হচ্ছে মানিকতলাতে খোঁজ নিয়েছিল যে এ পজিটিভ রক্ত, ওখানেও মিলিনি। কালকে রাত্রে আমাকে গুড্ডু এবং রহমানদা আমাকে দুজনে ফোন করে জানায়। তাই আমি বলেছিলাম যে কখন যেতে হবে বলো, তো কালকে আমাকে ডাকেনি আর। তা আজকে আমাকে সকালে ফোন করেছিল, আমি বললাম তোমরা শুধু একটু আমার সাথে নিয়ে যাও, আমি গিয়ে রক্তটা দিয়ে দিচ্ছি। তা আমি একটা কথাই বলতে চাই, এই রক্তটা এই রোদ গরমের মধ্যে রক্ত তো পাওয়া যায়নি একরকম, আর দ্বিতীয় কথা যে হিন্দু মুসলিম ভেদাভেদ, এদের রক্ত নিয়ে যেন এটা নিয়ে কেউ যেন কোনোরকম ভেদাভেদ না দেখায়। কারণ রক্ত এমন একটা জিনিস যে একটা দুস্থ মানুষকে সুস্থ করতে পারে। একটা বিষয় যে এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে ধর্মীয় ভেদাভেদ তৈরি হচ্ছে, একটা ধর্ম নিয়ে একটা রাজনীতি শুরু হয়েছে। সেখানে দাঁড়িয়ে এই যে আপনি একজন হিন্দু মহিলা মায়ের জন্য রক্ত দিলেন, কোথাও কিছু ঐক্যের বার্তা? অবশ্যই সেটা ঐক্যের বার্তা তো অবশ্যই, কারণ আমরা যে জায়গাটায় থাকি জয়পুর 2 নম্বর ওয়ার্ড, এখানে কোনো হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ নেই। কারণ এখানে আমরা সবাই সমান। কারণ যদি আমার সকালে উঠে কারো দেখতে হয়, ওনাদেরকে আমরা দেখি, ওনারাও আমাদেরকে দেখেন। তা সেই দিক থেকে দাঁড়িয়ে আমি বলতে পারি একটাই কথাই যে আমাদের ওখানে হিন্দু মুসলিম এই ভেদাভেদটা আমাদের ভিতরে নেই। এটাই বাংলার সংস্কৃতি। রাজ্যের সর্বত্র বসবাস করেন হিন্দু মুসলিমরা, একসঙ্গে বাস করেন তারা। এক অংশের মানুষ আর রাজনৈতিক দলের নেতারা হিন্দু মুসলিম ভেদাভেদের চেষ্টা করেন বলে দাবি করেছেন বশিরউদ্দিনরা। তারা বলেছেন এটাই বাংলার চিরকালীন সম্পর্ক। ব্যুরো রিপোর্ট।